আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আমি আজকের মুরগির ভুনাটা করব আমাদের কফিল বাসায় কফিলকে দেওয়ার জন্য। এখানে সুজারবে কফিল আছে, কফিলকে খাওয়ার জন্য দিব আর কি রান্না করে। আমি আজকে এখানে দুইটা মুরগি নিয়েছি। দুইটা থেকে আমি একটা ভেজে কফিলের জন্য নিয়ে যাব বাটি করে আর কি। সৌদি আরবে কফিলকে খাওয়াইতে হয়, না হয় জানেন তো কফিলের তো সব যারা প্রবাসে তারা সবাই জানেন কফিলের খাওয়ানো দরকার। তো দেখুন আমি আজকে মুরগির বোনাটা করব। এখানে মুরগির বোনা করার জন্য আমি এখানে দুইটা মুরগি নিয়ে নিব। দুইটা মুরগির মধ্যে আমি দুইটাই করব না, আমি ভেজে রেখে দিব। একটা কফিলের জন্য দিয়ে দিব আর একটা বাসার মধ্যে খাওয়ার জন্য রেখে দিব ভেজে। একই টাইমে করব, প্রথমে এটা করে কফিলকে দিয়ে দিব আর কি। আর যদি আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানাবেন, আর পুরো ভিডিও দেখবেন, না টেনে, না হলে বুঝতে পারবেন না কীভাবে করছি। এভাবে যদি মুরগিটা বোনা করে তাহলে অনেক স্বাদ হয়। এটা হচ্ছে মুরগির রোস্টের মতো আর কি, জাস্ট একটু অন্যরকম করে করা। সৌদি আরবে আমি কীভাবে করি কফিলের জন্য রান্না, এটাই আর কি। অবশ্যই পুরো ভিডিও দেখবেন, না টেনে, না হলে কিছু বোঝা যাবে না, কিছু বুঝবেন না আমি কিভাবে করতেছি। এখানে আমি দেখুন প্রথমে এগুলা বোনা করার জন্য আমি এখানে দুইটা মুরগি নিয়ে নিছি। দুইটা মুরগি, আস্ত মুরগি। দেখুন আমি এগুলা সুন্দর করে পরিষ্কার করে নিছি, পরিষ্কার করে ভালো করে একদম ধুয়ে নিছি। এগুলো পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়ে আমি এখন এগুলো কেটে নিব, বড় বড় করে কেটে নিব, যা এগুলো হয়তো বাঁচবো আমি সেজন্য। তো দেখুন আমি এভাবে দুইটা মুরগি ভালোভাবে কাছে নিয়ে সুন্দর করে কেটে নিয়ে ভালো করে ভালো করে পরিষ্কার করে নিব। তো দেখুন এরপর দেখুন আমার সবগুলো মুরগি কাটা শেষ। এখন আমি এগুলো দেখুন একটু একটু করে মাঝখান দিয়ে কেটে দিচ্ছি যাতে রসটা ঢুকে ভাজা মধ্যে মচমচে হয় আর কি। এগুলো আমি এখন বেজে নিব। বেজে নেওয়ার জন্য আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, তারপর পরিমাণ মতো হলুদের, লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপরে হলুদের গুঁড়া দিয়ে আমি এটা ভালো করে মেখে নিব। ভাজার সময় একটু মেখে নিয়ে ভাজলে অনেক স্বাদ হয়, মুরগির মাংসটা মচমচে হয় সেজন্য। এত দেখুন আমি এখানে একটা কড়াই নিয়েছি। আমি সবসময় এটার মধ্যে ভাজা করি, যেটার মধ্যে সবসময় বাজিয়ে ওইটার মধ্যে বাজলে মুরগিটা নিচ থেকে আর লেগে যায় না, সেজন্য দেখুন আমি এখানে তেল দিয়ে দিলাম। তেলকে একটু হালকা গরম হয়েছে তখনই দিয়ে দিব যাতে হাতের মধ্যে না লাগে আর কি তেলের ছিটকাটা, সেজন্য। এত দেখুন আমি সব তেলের মধ্যে মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখন দেখুন নিচের থেকে হয়ে গেছে, আমি এখন উল্টে দিব এটা। বেশি একদম কড়া করে ভাজবো না, এগুলো একদম কড়া করে ভাজলে মুরগিটা আরও ছোটো হয়ে যাবে। তো দেখুন আমি কীভাবে ভাজছি আপনারা দেখুন, একদম লাল লাল হয়েছে, বেশি বাজে নাই কমও বাজে নাই আর কি। আপনারা দেখে বুঝতে পারতেছেন আমি কীভাবে ভাজতেছি এটা। তো দেখুন অপার পাশটা হয়ে গেছে দোনো পাশ থেকে হয়ে গেছে আমি এখন এগুলো তুলে নিব। এভাবে তুলে নিয়ে আমি সবগুলা মুরগি ভেজে নিব। দেখুন আমি এখানে সবগুলো মুরগি ভেজে নিচ্ছি এভাবে। আমার মুরগি সবগুলো ভাজা শেষ। এখন এগুলো আমি রান্না করার জন্য চলে যাব। আমার মুরগি ভাজাগুলো আমি বেশি ভাজি নাই, মিডিয়াম করে ভাজছি আর কি। আপনারা দেখে বুঝতে পারতেছেন আমার মুরগিগুলো আমি কীভাবে ভাজছি। আমি এখানে দুইটা মুরগি নিয়েছি, একটা রান্না করব আর একটা রেখে দিব না, পরে রান্না করব আর কি। আমি এখানে প্রথমে পেঁয়াজের বেরেস্তা করার জন্য একটা প্যানের মধ্যে কড়াইয়ের মধ্যে আর কি তেল দিয়ে দিয়েছি। তেল নেওয়ার পর এখানে বেশি করে পেঁয়াজ দিয়ে দিছি। পেঁয়াজগুলো যতক্ষণ পর্যন্ত লাল হয়ে আসতেছে ততক্ষণ আমি এগুলো ভেজে নিব। দেখুন আমার পেঁয়াজগুলো লাল হয়ে আসছে, এগুলো আমি তুলে নিচ্ছি। কতগুলো পেঁয়াজ আমি তুলে রেখে দিছি।
এর মধ্যে আমি মুরগি বোনাটা করে নিব। আমি এখানে মুরগি বোনা করার জন্য প্রথমে আমি এখানে রসুন দিয়ে দিলাম। প্রথমে এখানে রসুন দেওয়ার পরে এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, পেঁয়াজ বাটা, আদা বাটা, এগুলো দিয়ে আমি এখানে একটা টমেটো দিয়ে দিলাম। এগুলা দিয়ে ভালো করে একটু কষায় নিব, যাতে টমেটোগুলো নরম হয়ে যায় আর কি, গলে যায় সেজন্য। এরপর আমি এখানে একটা মুরগির মশলা দিব। এটা হচ্ছে চিকেন মশলা। আমি এটা ইউজ করছি। এখানে আমি কোনো হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো ইউজ করবো না, কিছু ইউজ করবো না, জাস্ট এই চিকেন মশলা। এটা হচ্ছে চিকেন কারি মশলা বলে এটাকে। আমি এক প্যাকেট দিয়েছি, ওইটাই আমি পুরাটাই দিয়ে দিছি। চিকেন কারি মশলা বলে এটা। এটা দিয়ে আমি এখন ভালো করে একটু কষায় নিব, যাতে একটু তেল ছেড়ে যায় আর কি। আমি এখানে চিকেন মশলাটা পুরা দিয়ে দিছি। এত দেখুন আমার এটা তেল ছেড়ে দিচ্ছে, একদম সিদ্ধ হয়ে আসছে। এরপর আমি এখানে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব, তেজপাতা, এলাচ, দারুচিনি, লং, এগুলো আমি গোলমরিচ, এগুলো আমি দিয়ে দিছি। এরপর দেখুন আমি এটা আরও প্রায় 1-2 মিনিটের মতো আরও কষায় নিব, যাতে তেল ছেড়ে দেয় আর কি। এরপর আমি এখানে দিব দই দিয়ে দিব। আমি এখানে সৌদি আরবের মধ্যে জবাদি এটা দিয়ে দিছি, জবাদি একটা দিয়ে দিছি আর কি। এখানে দই প্রায় এক কাপের মতো হবে, একটা বাটির মতো আমি ততটুকু দই দিয়ে দিছি। দইগুলো দেওয়ার পরে দেখুন এটা একদম ভালো করে মিহি হয়ে যাবে। এরপর আমি এখানে দিয়ে দিলাম বাদাম দিয়ে দিলাম। বাদামটা দেওয়ার পর আমি এখানে এরপর নারকেল দিয়ে দিছি। নারকেলগুলো দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এখন আমি মুরগিগুলো দিয়ে দিব। এত দেখুন আমি মুরগিগুলো দিয়ে দিছি। দেখতে কি সুন্দর না লাগতেছে এই মুরগিটা। আমি এটা এখন একটু সিদ্ধ করে নিব। আমি কাঁচামরিচ দিয়ে সিদ্ধ করে নিছি। সিদ্ধ করে নেওয়ার পরে দেখুন আমি এটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন আমার মুরগিটা কীরকম হয়েছে, অনেক ঘন হয়েছে। আমি এখন একটা লবণ দেখব, লবণটা পারফেক্ট হয়েছে নাকি। এইভাবে যদি কপিলকে খাওয়ানো যায় অনেকই লাভ, অনেক খুশি হয় সৌদিরা। বাংলাদেশে এভাবে রান্না করে দিলে সৌদিরা অনেক খুশি হয় সেজন্য। এরপর আমি এখানে একটু লিকুইড দুধ দিব। আমার পাশে লিকুইড দুধ ছিল না, সেজন্য আমি পাউডার দুধ ঘন করে মেরে একটু আমি এখানে পাউডার দুধ দিয়ে দিচ্ছি। কারণ এটা অনেক স্বাদ হয়, এই দুধের ফ্লেভারটা দিলে অনেক স্বাদ হয়। হালিব দুধ দিলে আর কি, এটাকে হালিব বলে। এতে দেখুন আমার মুরগিগুলো আমি এখন চুলার জাল একদম বড় করে দিয়ে, বেশি করে দিয়ে আমি এটা প্রায় 2-3 মিনিটের মতো এরকম করে হওয়াবো। দেখুন এটা হয়তো দেখুন আমার শেষ। এটাকে এখন আমি এখানে দিয়ে দিব কেওড়া জল। এটাকে আমি রোজ ওয়াটার, এটা হচ্ছে গোলাপ জল, সামান্য পরিমাণ আমি এখানে গোলাপ জল দিয়ে দিছি। এতে দেখুন আমি গোলাপ জলটা দেওয়ার পর আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে গা। এখন আমি এটা এখন নামাই নিব, ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে। আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানাবেন, আর আমাকে অবশ্যই আপনারা অনেক বেশি সাহায্য করবেন। এতে দেখুন একটা অনেক বড় বাটি নিয়ে আমি সবগুলো মুরগি দেখুন একটা করে সবগুলা প্যাকিং করে নিচ্ছি মুরগিগুলা কপিলকে দিতে যাওয়ার জন্য। আমি এখানে আরও অনেক কিছু দিছি, বাংলাদেশ থেকে আনা জিনিস, আচার, অনেক কিছু দিছি। সাথে এগুলো দেওয়া হচ্ছে আমি সাথে চিংড়ি মাছের বোনাও দিচ্ছি। এটা করা যায় না, তাড়াহুড়োর জন্য একটু করতে পারি না ভিডিওটা, সেজন্য। আচ্ছা দেখুন আমি সবগুলা মুরগি দিয়ে দিছি। সবগুলা মুরগি দেওয়ার পর আমি এখন উপর থেকে বেরেস্তা দিয়ে দিব, পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিব আর কি, একটু সুন্দরের জন্য, ফ্লেভারের জন্য।